হ্যালো বন্ধুরা, শেষমেশ কি তবে নির্লজ্জ এবং সাম্রাজ্যবাদী ট্রাম্পের হাতে নোবেল পিস প্রাইজ, এইরকম একটা প্রাইজ ট্রাম্পের হাতে আসলো কি করে? এমনটা একটা অভিনব ঘটনা আমরা গতকাল দেখতে পারলাম, যখন মারিয়া করিনা মাচাদো, যিনি নাকি 2025-এ নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, অপোজিশন লিডার অফ ভেনেজুয়েলা, যিনি অনেক ভালো ভালো কাজ করার জন্য এই পিস প্রাইজটা পেয়েছিলেন, তিনি তার নোবেল প্রাইজ হাতে তুলে দিলেন ট্রাম্পে। এটা কি করে সম্ভব? এইরকম ঘটনা কিন্তু নোবেলের বলা যেতে পারে নোবেল প্রাইজের যে ইতিহাস সেখানে কখনো দেখা যায়নি। না এই বিষয়টাকে নোবেল কমিটি সাপোর্ট করে, না বিশ্ববাসী এটাকে ভালোভাবে দেখছে। কারণ নোবেল প্রাইজ, নোবেল পিস প্রাইজের মতো প্রাইজ, সেটা কেউ কাউকে কি করে ট্রান্সফার করে দিতে পারে? রাজনৈতিক মহল এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করছে। দেখো, তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে ট্রাম্প কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্যাপচার করে আমেরিকায় নিয়ে এসে ভেনেজুয়েলার উপরে নিজের আধিপত্য বিস্তার করে ফেলেছে। এবার এই যে অপোজিশন লিডার, যিনি এই মারিয়া করিনা মাচাদো, তাহলে কি ট্রাম্প একে নিজের পাপেট বানিয়ে ভেনেজুয়েলা শাসন করতে চলেছে? তার জন্য কি এই সমঝোতা? নাকি মারিয়া মাচাদো তিনি চাইছেন না তার দেশের উপরে আর কোনো অ্যাটাক হোক, কোনো অশান্তি আসুক, তাই তিনি শান্তি চান বলে এই যে আগ্রাসী মনোভাব যে ট্রাম্প, তার যে কাঙ্ক্ষিত নোবেল পিস প্রাইজটাকে তুলে দিল তার হাতে? কি মনে হচ্ছে তোমাদের এটা নিয়ে, ট্রাম্পকে নিয়ে এবং মারিয়া মাচাদোকে নিয়ে? অবশ্যই তোমরা কমেন্টে জানাও।